হয়েছিল বলেই 1971 সালে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ পলায়ন করার পরে বাংলাদেশে কোন সংকট সৃষ্টি হয়নি স্বাধীনতা যুদ্ধের ঘোষণার জন্য। তৎকালীন মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটাই চট্টগ্রাম থেকে। একজন জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই 75-এর পরে বাংলাদেশের সাংবিধানিক সংকটময় মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদেরই ছিল সাংবিধানিকভাবে, তাদের কর্মকাণ্ড সাংবিধানিক প্রক্রিয়ায় সম্পন্ন হতে পেরেছিল। আমি এর বেশি বলছি না, এটা আকার ইঙ্গিতে বললাম। এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই বাকশালের মাধ্যমে যে গণতন্ত্র হত্যা করা হয়, সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে 1979 সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা সম্ভব হয়েছিল। এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরেও, শাহাদাত বরণের পরেও বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা কিছু সময়ের জন্য অক্ষুণ্ণ ছিল, তারপরে সামরিক স্বৈরশাসন আসে। একটু দয়া করে শুনতে থাকেন। 1981 সালের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন হয়। একজন গৃহিণী থেকে তিনি রাজপথের স্বৈরতন্ত্র বিরোধী, সামরিক শাসন বিরোধী দীর্ঘ 9 বছর সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে আকস্মিক দেশনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেন। 1991 সালে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করেন। সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে সেই সরকারের ধারাবাহিকতা আজ পর্যন্ত সংসদীয় পদ্ধতিতে চলছে। সে যেভাবেই হোক, সংসদীয় পদ্ধতি চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে আওয়ামী লীগের গণতন্ত্র বিধ্বংসী তৎকালীন তথাকথিত আন্দোলন সংগ্রামের নামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে রক্ষা করেছিলেন। আমরা সেই সংসদে ছিলাম এবং আমরা কেয়ারটেকার সরকার প্রবর্তন করেছিলাম। আমি এই কথাগুলো এই জন্যই বলছি, বাংলাদেশের প্রতিটি সাংবিধানিক, রাষ্ট্রীয় এবং গণতান্ত্রিক সংকটের মুহূর্তে কেবলমাত্র জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ভূমিকায় বাংলাদেশকে রক্ষা করেছে। একইভাবে যখন 1/11-এর অবৈধ অসাংবিধানিক মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার প্রতিষ্ঠিত হল, তখনও বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কারণেই এই দেশে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়। কিন্তু দুঃখের বিষয়, এই 1/11-এর সরকারের সাথে শেখ হাসিনার একটি দহরম মহরম এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে একদলীয় রাষ্ট্র এবং একদলীয় শাসন ব্যবস্থার পথ সুগম হয়। এবং সেই 1/11-এর সরকারের প্রাধান্যতার কারণেই 2011 সালে আওয়ামী লীগের এই আন্দোলনের নাকি সংগ্রামের ফসল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তারাই বিলুপ্ত করেন। এটি ধারাবাহিক ষড়যন্ত্রের মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক এবং গণতান্ত্রিক বিধানের কবর রচনা করে গিয়েছেন এই শেখ হাসিনা। শুরু হয়েছে অনেক আগে, কিন্তু তার সমাপ্তি হতো 2024-এ, যেটা বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন।
শেখ হাসিনা বাংলাদেশে সাংবিধানিক এক নায়কতন্ত্রের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং প্রায় সফল হয়ে গিয়েছিলেন। শেখ হাসিনা বাংলাদেশে সংসদীয় স্বৈরতন্ত্রের প্রবর্তন করতে চেয়েছিলেন এবং প্রায় সফল হয়ে গিয়েছিলেন। সেই রকম একটি একনায়কতান্ত্রিক সাংবিধানিক প্রক্রিয়াকে যদি বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করতে হয়, তাহলে বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার ছাড়া কোনো গতি নাই। সেই গণতান্ত্রিক সংস্কারের জন্যই আমরা 2023 সালের 13 জুলাই বাংলাদেশের মানুষের সামনে 31 দফা পেশ করেছিলাম। সেই 31 দফার প্রথম দফাই হচ্ছে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই।